হ্যালো স্টুডেন্ট, শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম সৌভিক পাত্র, আমি ম্যাথস অ্যান্ড সায়েন্সের ফ্যাকাল্টি। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, যেটা ডাব্লিউবিসিএস ছাড়াও অন্যান্য যে কোনো এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ফিজিক্সের লাইট। তো এই লাইট সম্বন্ধে আজকে আমরা আইডিয়া নেব, এবং এই লাইট চ্যাপ্টারটা আজকে আমার ডিসকাস করার পেছনে একটাই কারণ ছিল, সেটা হচ্ছে কি আমার এই সেট আপ। তো এই যে সেট আপটা আমি রেডি করেছি তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং ওয়েতে তোমাদের পড়ানোর জন্য, তো সেই জন্য এই সেট আপটা ফুলি ডিপেন্ড করছে লাইটের ওপর, লাইটের ফেনোমেনার ওপর। তো তাই জন্য আমি এই লাইট চ্যাপ্টারটাকে আজকে আমি শুরু করব। তো শুরু করা যাক লাইট। তো জেনারেলি আমরা লাইট কি, যাকে আমরা বাংলায় বলি আলো। তো হোয়াট ইজ লাইট, কি বলবো, হোয়াট ইজ লাইট? ফার্স্ট কোয়েশ্চেন, লাইট কি? সেকেন্ড বলতে পারি, ইজ লাইট ইজ ভিজিবল, লাইটকে আমরা দেখতে পাই? তো এই হচ্ছে কি ব্যাপার, যে লাইটকে আমরা দেখতে পাই আর লাইটকে একটা ওয়েভ। তো এই রকম টাইপের কোয়েশ্চেন কিন্তু আমাদের মনের মধ্যে অনেক সময় ঘুরতে থাকে। তো সেটাই আজকে আমরা ডিসকাস করতে চলেছি। তো হোয়াট ইজ লাইট? তো লাইট হচ্ছে কি বলতো, লাইট হচ্ছে একটা রে, লাইট হচ্ছে একটা ওয়েভ, যাকে আমরা বাংলায় বলি তরঙ্গ। এবং যদি বলা হয় যে লাইটকে আমরা দেখতে পাই, না, লাইটকে আমরা দেখতে পাই না, কিন্তু লাইটের জন্য আমরা দেখতে পাই। তো সেই রেসপেক্টে বলতে পারি লাইট ইজ নট ভিজিবল, বাট লাইট আমাদের দেখতে সাহায্য করে, হুইচ লাইট ইজ ভিজিবল টু আস। তো লাইট আমাদের দেখতে সাহায্য করে, লাইট কিন্তু আমরা দেখতে পাই না। বিকজ লাইট আমরা দেখতে না পাওয়ার পেছনে অনেক কারণ হতে পারে। যেমন লাইট যখন আসে তখন কী হচ্ছে, লাইটের মধ্যে যে এই যে পার্টিকেলের যে টিনি পার্টিকেল, এই টিনি পার্টিকেল কী হয়, ভাইব্রেশন করতে 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 কিন্তু আমাদের চোখে এসে পড়ে, এবং তার ফলে কী হচ্ছে, আমরা পুরো পরিবেশটাকে আমরা দেখতে পাই। তো সেই রেসপেক্টে লাইট হচ্ছে কি একটা ওয়েভ, লাইট হচ্ছে কি একটা ওয়েভ, যাকে আমরা বাংলায় বলি তরঙ্গ। তো লাইটকে আমরা তরঙ্গের সাথে আমরা কম্পেয়ার করতে পারি। তো এবারে বলা যাক যে ওয়েভ কত ধরনের হতে পারে। তো ওয়েভের যদি আমরা প্রপার্টি দেখি, তো ওয়েভকে আমরা দুটো পার্টে ভাগ করব। একটা পার্ট হচ্ছে কি ট্রান্সভার্স ওয়েভ, যাকে বাংলায় বলা হয় তির্যক তরঙ্গ, ট্রান্সভার্স, যাকে বাংলায় বলা হয় ট্রান্সভার্স ওয়েভ। আর এটা হচ্ছে কি আমাদের লঙ্গিটিউডনাল ওয়েভ। ট্রান্সভার্স ওয়েভ অ্যান্ড লঙ্গিটিউডনাল ওয়েভ। তো এবারে চলে আসা ট্রান্সভার্স কথা অর্থ কি, ট্রান্সভার্স কথা অর্থ হচ্ছে কি তির্যক তরঙ্গ, আর লঙ্গিটিউডনাল কথা অর্থ হচ্ছে কি আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। তো এবারে এই দুটো ওয়েভের ডেফিনেশনটা কিন্তু আমাদের জানা খুবই ইম্পর্টেন্ট, বিকজ কোয়েশ্চেন অনেক সময় আসে হোয়াট ইজ ট্রান্সভার্স অ্যান্ড হোয়াট ইজ লঙ্গিটিউডনাল। তো সেই রেসপেক্টে ট্রান্সভার্সের যদি ডেফিনেশন দেখতে চাই, যাকে আমরা তির্যক তরঙ্গ বলছি, তো এই দুটো ওয়েভের রেসপেক্টে আমি কি করলাম, একটা পার্টিকেল কনসিডার করলাম, ধরে নিলাম এটা একটা পার্টিকেল। এবারে এই পার্টিকেলের মোশনটা হচ্ছে এইদিকে, সাপোজ পার্টিকেলের মোশনটা হচ্ছে এইদিকে, তাহলে এখানে কি লিখব, মোশন অফ দ্য পার্টিকেল, মোশন অফ দ্য পার্টিকেল। এবং পার্টিকেলটা যদি ভাইব্রেশন যদি এদিকে হয়, তাহলে এখানে কি লিখব, ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল, ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল। তাহলে এখানে এই ফিগারটা দেখে বুঝতেই পারছো যে মোশন অফ দ্য পার্টিকেল আর ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল দুটো ডিরেকশন দেখো পারপেন্ডিকুলার, সো দে আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। আর যখনই এইরকম নেচার ফলো করবে, তখন ইট উইল বি এ ট্রান্সভার্স ওয়েভ, যাকে বাংলায় বলা হয় তির্যক তরঙ্গ। তাহলে এই যদি ডেফিনেশন দেখি, তাহলে ডেফিনেশন কি বলবো, ইফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল, দেন ইট ইজ কল্ড অ্যাজ এ ট্রান্সভার্স ওয়েভ। আর যদি আমরা লঙ্গিটিউডনাল রেসপেক্টে ভাবি, তাহলে এখানে সেই একই রকমভাবে আমি একটা পার্টিকেল কনসিডার করলাম। এবারে পার্টিকেলের মোশনটা ধরলাম এইদিকে হচ্ছে, তো এটা লিখতে পারি মোশন অফ দ্য পার্টিকেল, মোশন অফ দ্য পার্টিকেল। এবং যদি ওই পার্টিকেলের মোশনের দিকে যদি আমাদের ওয়েভের মোশনটা হয়,
বা বলতে পারি ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল হয়, ভাইব্রেশন অফ পার্টিকেল, তাহলে এটাকে বলবো আমরা লংগিটিউডিনাল ওয়েভ। তাহলে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে কি, ট্রান্সভার্স ওয়েভ দেখো পারপেন্ডিকুলার ভাইব্রেশন হচ্ছে, কার কার মধ্যে পারপেন্ডিকুলার ভাইব্রেশন হচ্ছে? ইফ দ্য মোশন অফ দ্য পার্টিকেল ইজ পারপেন্ডিকুলার টু দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল দেন ইট ইজ কল্ড এজ এ ট্রান্সভার্স ওয়েভ। আর যদি মোশন অফ দ্য পার্টিকেল অ্যান্ড ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল ইজ অ্যালং দ্য ডিরেকশন দেন ইট উইল কল্ড এজ এ লংগিটিউডিনাল ওয়েভ, যাকে বাংলায় বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ আর একে বাংলায় বলা হয় তির্যক তরঙ্গ। এবার চলে আসি, এদের মধ্যে তো ডেফিনেশন তো পেয়ে গেলাম, তাহলে এক্সাম্পল কী হতে পারে, আমরা প্র্যাকটিক্যাল লাইফে কেমনভাবে এক্সাম্পল দেখতে পারি। তো এখানে দেখো ট্রান্সভার্স ওয়েভের ডেফিনেশনের রেসপেক্টে যদি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল কনসিডার করি, তাহলে এখানে আমরা একটা এক্সাম্পল খুব ভালো করে নিতে পারি। সেটা হচ্ছে কি, সাপোজ একটা স্টিল ওয়াটার আছে, স্থির জল আছে, ওই জলের মধ্যে কি করলে তুমি একটা স্টোন ফেলে দিলে বা একটা ঢিল ছুঁড়ে দিলে, তো তখন দেখবে ওই জলটা একটা কম্পন হয়, এই কম্পনটা আমরা সাইনুসয়েডাল ওয়েভের আকারে আমরা দেখতে পারি, এইরকমভাবে আমাদের ভাইব্রেশন হয়। তার মানে দেখো যে ওয়াটারের যে ভাইব্রেশনটা দেখো আমাদের কি হচ্ছে, এদিকে হচ্ছে কিন্তু পারপেন্ডিকুলার ভাইব্রেশন করছে পার্টিকেলগুলো কম্পন হচ্ছে এরকমভাবে, তো তখন তাকে বলবো ট্রান্সভার্স। আর লংগিটিউডিনাল হচ্ছে কি একই দিকে বরাবর যাবে, তো সেক্ষেত্রে আমাদের এক্সাম্পলটা কিন্তু আলাদা হবে। তো এখানে আরও একটা এক্সাম্পল ধরে নিতে পারি ট্রান্সভার্স ওয়েভে। এক্সাম্পলগুলো কী কী হতে পারে? সব থেকে বেস্ট এক্সাম্পলগুলো কী হয় বলো তো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ম্যাগনেটিক ওয়েভ, যার মধ্যে আমাদের লাইটও কিন্তু একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যে আমরা ধরতে পারি। তো সেই রেসপেক্টে লাইট ইজ এ ট্রান্সভার্স ওয়েভ। তো লাইট তাহলে কোন ওয়েভের মধ্যে পড়ছে? লাইট হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ, যাকে আমরা লংগিটিউডিনাল বলছি, তাহলে সেক্ষেত্রে আমরা কোন এক্সাম্পল নেব? তো সেক্ষেত্রে যে এক্সাম্পলটা আমরা কনসিডার করতে পারি, তো এখানে এক্সাম্পলটা আমরা ধরতে পারি সাউন্ড ওয়েভ। তো আমরা যখন সাউন্ড পড়বো তখন আমরা আরও ব্রিফলি আমরা আইডিয়া করবো যে হোয়াট ইজ লংগিটিউডিনাল ওয়েভ। তো অ্যাজ এ এক্সাম্পল আমরা সাউন্ড ওয়েভ আমরা কনসিডার করতে পারি। তো যদি বলা হয় হোয়াট ইজ লংগিটিউডিনাল ওয়েভ, তাহলে আমরা কি বলবো, যে ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল অ্যান্ড দ্য মোশন অফ দ্য পার্টিকেল ইজ অ্যালং ডিরেকশন, যার এক্সাম্পল ধরতে পারি সাউন্ড ওয়েভ, অ্যান্ড দ্য মোশন অফ দ্য পার্টিকেল অ্যান্ড দ্য ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল ইজ পারপেন্ডিকুলার দেন ইট উইল কল্ড এজ এ ট্রান্সভার্স ওয়েভ, তখন আমরা কি বলতে পারি, ইট ইজ লাইট ওয়েভ। তো এই যে লাইট ওয়েভ হচ্ছে কি বলতো, একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তো লাইট ওয়েভকে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভও আমরা বলতে পারি। তাহলে অনেক সময় কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ লাইট ওয়েভ ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ অর লংগিটিউডিনাল ওয়েভ, তাহলে এখানে আমরা কি বলবো, ইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। অনেক সময় এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আছে না, তো একে আমরা অনেক সময় ইএম ওয়েভও দিয়ে আমরা প্রকাশ করতে পারি। তো কোয়েশ্চেন যদি আমাদের আসে হোয়াট ইএম ওয়েভের একটা এক্সাম্পল দাও, তাহলে সব থেকে বেস্ট এক্সাম্পল কী হতে পারে, লাইট ওয়েভ হতে পারে। তো বিকজ আমি বলেছি যে লাইট হচ্ছে কি একটা ওয়েভ, লাইটকে আমরা ওয়েভের সাথে আমরা কনসিডার করেছি, তো সেই রেসপেক্টে লাইটের আমাদের নেচার তাহলে আমরা কী কী পেলাম। তো লাইট হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ, অ্যান্ড লাইটকে যদি আমরা আরও একটু ভালোভাবে বলতে পারি, লাইট ইজ এ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। হয়ে গেল। তাহলে কি হচ্ছে, লাইট কোন ধরনের ওয়েভ সেটা আমরা কিন্তু পেয়ে গেলাম। ইভেন আমরা সাউন্ডেরও আমরা কিছুটা হলেও কনসেপ্ট আমরা পেলাম যে সাউন্ড আমরা কোন ধরনের ওয়েভের মধ্যে পড়তে পারে। এবার চলে আসি একটা সিম্পল একটা ইকুয়েশান, যে ইকুয়েশানটা কিন্তু যে কোনো ওয়েভের এক্সপেক্টে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ইকুয়েশান। যেমন ইকুয়েশানটা আমি এখানে লিখছি, সেটা হচ্ছে কি ভি ইকুয়াল টু এন ল্যামডা। তো এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইকুয়েশান, যে ইকুয়েশানটা কিন্তু যে কোনো ওয়েভের এক্সপেক্টে খুব ইম্পর্টেন্ট। তাহলে এখানে হোয়াট ইজ ভি, হোয়াট ইজ এন, হোয়াট ইজ ল্যামডা, তো সেটা কিন্তু আমাদের জানা খুবই দরকার। তো ভি হচ্ছে কি লিখবে, ভেলোসিটি, যাকে বাংলায় বলা হয় গতিবেগ। এন হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি, অ্যান্ড ল্যামডা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। তাহলে আমরা এই ভি ইকুয়াল টু এন ল্যামডা ইকুয়েশনটা আমরা কিন্তু জানতে পারলাম। ভি হচ্ছে ভেলোসিটি অফ দ্য লাইট অর ভেলোসিটি অফ দ্য সাউন্ড, এন হচ্ছে ফ্রিকোয়েন্সি, অ্যান্ড ওয়েভ লেন্থ হচ্ছে আমাদের, যাকে বাংলায় বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, আর ওকে আমরা ল্যামডা সাইন দিয়ে আমরা কিন্তু প্রকাশ করছি।
এবারে আজকে ক্লাস শেষ করার আগে আমি জাস্ট একটু আইডিয়া দেবো যে সাউন্ডের ভেলোসিটি কোথায় ম্যাক্সিমাম হয় আর বা লাইটের ভেলোসিটি কোথায় ম্যাক্সিমাম হয় কিংবা কোথায় মিনিমাম হয়। তো এবারে লাইট ওয়েভ হচ্ছে এমন একটা ওয়েভ যেই ওয়েভের ভেলোসিটি কিন্তু সব জায়গায় কিন্তু পাস করতে পারে, যে লাইট ক্যান পাস এনিওয়্যার, লাইট যে কোনো জায়গায় পাস করতে পারে, কিন্তু সাউন্ড কিন্তু সব জায়গায় পাস করতে পারবে না। তো সেই রেসপেক্টে লাইটের যদি ভেলোসিটি ধরা হয় কোথায় ম্যাক্সিমাম, লাইট ভেলোসিটি ইজ ম্যাক্সিমাম ইন হুইচ মিডিয়াম যদি কোয়েশ্চেন আসে, তাহলে আমরা এখানে একটাই মিডিয়াম বলতে পারি, সেটা হচ্ছে কি আমাদের ভ্যাকিউম মিডিয়াম, ভ্যাকিউম, যাকে বাংলায় বলা হয় শূন্য মাধ্যম। তো শূন্য মাধ্যমে কিন্তু লাইটের গতিবেগ সর্বোচ্চ হয় এবং তার যে ভ্যালুটা হয় সেটাও কিন্তু আমি তোমাদের লিখে দিচ্ছি, সেই ভ্যালুটা কিন্তু তোমরা মাথায় রাখবে যে কি হবে। তো এই ভ্যালুটা কিন্তু আমরা সবাই জানি, ইভেন আমি লিখেও দিচ্ছি, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এই ভেলোসিটি হচ্ছে কি লাইটের সর্বোচ্চ গতিবেগ, যেটা কোন মিডিয়ামে পাওয়া যায়, সেটা হচ্ছে কি ভ্যাকিউম মিডিয়ামে কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু আমি ফার্স্ট এটাও বলেছি যে লাইট ক্যান ট্রাভেল ইন এনি মিডিয়াম, তাহলে লাইট যে কোনো মিডিয়ামে যদি ট্রাভেল করতে পারে, তার মানে কি প্রত্যেকটা মিডিয়ামে ট্রাভেল করলেও এই ভেলোসিটি কিন্তু থাকবে না। কোন ভেলোসিটি থাকবে না? এই যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এই ভেলোসিটি কিন্তু তোমরা দেখতে পাবে না যখন অন্য মিডিয়ামে পাস করবে। লাইক তুমি আইস নিতে পারো, ওয়াটার নিতে পারো, ডায়মন্ড নিতে পারো, তো প্রত্যেকটা মিডিয়াম কিন্তু আলাদা, প্রত্যেকটা মিডিয়ামের ডেন্সিটিও আলাদা। তো সেই রেসপেক্টে হচ্ছে কি আমাদের ভেলোসিটিও আমাদের আলাদা হবে। তো এটাই হচ্ছে আমাদের কনসেপ্ট। তো নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করব যে লাইটে বিভিন্ন প্রপার্টি পড়বো, রিফ্লেকশান পড়বো, রিফ্রাকশান পড়বো, কোন মিডিয়ামে লাইট পাস করতে পারে, কোন মিডিয়ামে লাইট পাস করতে পারে না। তো এটা নিয়ে আমরা কিন্তু নেক্সট ক্লাসে আমরা ডিসকাশন করব। তার আগে আরেকটা লাস্ট জিনিস বলে দিই, যে সাউন্ড কোন মিডিয়ামে জিরো হয়, এটা আমরা সবাই জানি ভ্যাকিউমে। তো শূন্য মাধ্যমে কিন্তু সাউন্ড ট্রাভেল করতে পারে না। একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট দেখো, শূন্য মাধ্যমে সাউন্ড ট্রাভেল করতে পারছে না, এখানে ভেলোসিটি কী হচ্ছে, জিরো হচ্ছে, কিন্তু এই ভ্যাকিউম মিডিয়ামে কিন্তু লাইট হচ্ছে সর্বোচ্চ গতিবেগ নিয়ে চলতে থাকে। তো এইটাই হচ্ছে পার্থক্য। তো এই জন্য যখন আমাদের লাইটনিং হয়, তোমরা নিজেরাই বুঝতে পারবে, যখন লাইটনিং হয়, তো লাইটনিংয়ের সময়, বা যাকে আমরা বাংলায় বলি যে বজ্র বিদ্যুৎ, তো এই সময় কি হয় আমরা দেখতে পাই যে ফার্স্টে আমরা কিন্তু লাইটটা আমাদের কিন্তু আসে, তারপরে কিন্তু সাউন্ডটা আসে, মেঘের গর্জনটা কিন্তু পরে আসে, কিন্তু এই যে বিজলিটা হয় তো সেটা কিন্তু আমাদের আগে আসে, মানে যে লাইটিংটা হয় সেটা কিন্তু আমাদের আগে আমরা দেখতে পাই। তো এইটা হচ্ছে কনসেপ্ট। তো আজকের মতো এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা ডিসকাস করবো বিভিন্ন ফেনোমেনা লাইটের, তো যেটা খুবই ইন্টারেস্টিং হবে এবং বিভিন্ন এক্সামের জন্য খুবই ইন্টারেস্টিং, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকু। যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই এই ক্লাসটার জন্য আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর যদি কোনো ডাউট থাকে তাহলে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।